গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি কথা বলবো 1.5 কিলোওয়াট সোলার সিস্টেমের ব্যাপারে, যেটা আমি আগের দিন বলেছিলাম ভিডিওতে, যেটা ছবি দিয়ে বানিয়েছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে আপনারা 1.5 কিলোওয়াট সোলার সিস্টেমের ব্যাপারে যদি জানেন তাহলে আপনারা কখনোই 1 কিলোওয়াট সোলার সিস্টেম নেবেন না। হ্যাঁ, সত্যি কথাই। 1.5 কিলোওয়াট সোলার সিস্টেমের ব্যাপারে জানলে আপনারা 1 কিলোওয়াট সোলার সিস্টেম কখনোই নেবেন না। তার কারণ 1.5 কিলোওয়াট সোলার সিস্টেম একবার যদি খরচা করেন 1 কিলোর থেকে একটু বেশি খরচা পড়বে, কিন্তু তার মধ্যে আপনারা একটা ইনভার্টার টেকনোলজির এসি চালাতে পারবেন। আর তার কস্টটা খুব বেশি পড়বে না, মোটামুটি ধরে রাখুন প্রায় 1 কিলোওয়াটের থেকে 20,000 টাকা বেশি মতো। আজকে আমি আপনাদেরকে ডিটেলসে বলবো যে 20,000 টাকা আরও বেশি দিলে কি করে 1.5 কিলোওয়াটের সেট আপে এসি চলবে। সো সঙ্গে থাকুন, আজকে আপনাদেরকে টোটাল সেট আপের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা, তাহলে আমরা দেখে নেই আজকে এই ভিডিওতে কিভাবে আমরা আর 20,000 টাকা বেশি খরচা করলে 1 কিলোওয়াটের বদলে 24 ভোল্টের 1.5 কিলোর সেট আপ করতে পারবো। তো আজকে প্রথমে আগে প্যানেলের কথাটা বললেই, যেটাতে আপনারা বুঝতে পারবেন যে কত টাকা আপনার প্যানেলে খরচা করতে হবে। আমি এখানে ইউজ করেছিলাম 225 ওয়াটের প্যানেল 6টা, কিন্তু আপনারা সেটা ইউজ করবেন না। আপনারা যেহেতু 1 কিলো সেট আপ চান, সেখানে শুধুমাত্র কিছু টাকা বেশি ইনভেস্ট করে আপনাদেরকে 1.5 কিলোর সেট আপের জন্য বলা হয়েছে। তো আপনারা এই জায়গায় প্যানেল ইউজ করবেন 225-এর জায়গায় 24 ভোল্টের আপনারা প্যানেল ইউজ করবেন, যেগুলো 450 ওয়াট। যেই এক জোড়া 450 ওয়াট, এখানে এক জোড়া দেখতে পাচ্ছেন 225 ওয়াট, সেটার বদলে এক জোড়া 450 ওয়াটের আপনার দাম পড়বে। ফাইনালি আজকের ডেটে বলছি, আমি অ্যামাজনে প্রাইস চেক করেছি, 450 ওয়াট মানে 455 ওয়াটের বাইফেসিয়াল প্যানেল, যার দাম আজকের ডেটে আছে ওই সামথিং 18,000 টাকা। তো আপনারা যদি 18,000 টাকা দিয়ে এক জোড়া প্যানেল কেনেন তাহলে আপনার 900 ওয়াট হয়ে যাচ্ছে। যেহেতু আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে 1 কিলো ওয়াটের, তো সেই ক্ষেত্রে আপনার 900 ওয়াটের প্যানেলেই হয়ে যাবে। ইন ফিউচার যখন আপনি প্যানেল আরও বাড়াবেন, মানে হচ্ছে আপনার এসির জন্য, যে কখনো এসি লাগালেন তখন আপনার হয়তো প্যানেল বাড়াতে হবে, নাহলে এসি চলতে প্রবলেম হবে, তখন আপনি আরও এক জোড়া প্যানেল কিনে নেবেন। তাহলে আপনার প্যানেলে খরচা পড়ছে 18,000 টাকা। এবার বলি ব্যাটারিতে। এখন ব্যাটারির কথা বলি যদি, তাহলে ব্যাটারিতে আমি যেহেতু প্রথমে 1 কিলোর সেট আপই করতে চেয়েছিলাম বলে আমি 120 অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করেছিলাম এক জোড়া, মানে 24 ভোল্ট তো করতেই হবে। তো এক জোড়া ব্যাটারির ক্ষেত্রে আমি বলবো আপনারা এক্সাইডের ব্যাটারি না ইউজ করে, চাইলে করতে পারেন, কিন্তু আমি বলবো ইউটিএলের ব্যাটারি, যার দাম প্রাইস আপনি অনলাইনে দেখবেন, আজকের ডেটে আমি দেখলাম প্রায় 16 থেকে 16,500 টাকায় 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন। তাহলে আপনি 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি আমি যদি 16,500 টাকায় ধরি, 16,500 মানে 16,500, সো সেইখানে আপনার 33,000 টাকায় 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি এক জোড়া হয়ে যাচ্ছে, যেটাতে আপনি একটা এসি রাত্রেবেলা চালাতেও পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার 24 ঘন্টার জন্য বিদ্যুৎ কিন্তু সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে। আমি বলবো একটাই কথা, একটু বেশি খরচা করতে হলেও আপনি 200 অ্যাম্পিয়ার ব্যাটারিটাই ইউজ করবেন। এবার আপনি আদার্স কোনো কোম্পানির ইউজ করতে পারেন, কিন্তু ইউটিএলেরও দেখেছি আমি আজকে, সেটাতে 60 মান্থ মানে 5 বছর গ্যারেন্টি আছে। সো আপনারা একবার ওয়েবসাইটে চেক করে নেবেন কেনার আগে। আমি সব কিছু অনলাইন থেকেই পারচেস করেছি, আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারাও অনলাইন থেকে পারচেস করলে হয়তো অনেকটা কম প্রাইসে পাবেন, কারণ অনলাইনে অফার প্রাইস থাকে। আপনারা একবার একটু চেক করে নেবেন কারেন্টলি, যেটাতে আপনাদের সুবিধা হয়। আমি একটাই কথা বলবো, আবারও ব্যাটারি 200 অ্যাম্পিয়ারই লাগাবেন, কারণ আমার ব্যাকআপে একটু প্রবলেম হয়। আমি ফিউচারে 200 অ্যাম্পিয়ার ব্যাটারি লাগাবো, আর যখন 200 অ্যাম্পিয়ার ব্যাটারি লাগাবো তখন আপনাদেরকে এই ভিডিওটাও করে দেখাবো যে 200 অ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে এই 120 অ্যাম্পিয়ারের একজোড়া ব্যাটারি কীরকমভাবে সেট করব। সেটা আমি খুব জলদি করতে চলেছি, কিন্তু এখন একটু সমস্যার জন্য করতে পারছি না, সেটা আপনাদেরকে দেখাবো। এবার আসি ইনভার্টারের ক্ষেত্রে আপনাদেরকে বলি, যেহেতু আপনারা 1.5 কিলোরই সেট আপ করছেন, 1.5 কিলো মানে ওটা 1600 ওয়াটের আছে, 1.5 কিলোর থেকে একটু বেশি, সেখানে আমি ইউজ করেছি স্মার্টেনের 2500 ভিএ। সো আপনারা স্মার্টেনের 2500 ভিএ এটা ইউজ করতে পারেন, সত্যি খুব ভালো ইনভার্টার। এখানে যদি আপনার বাড়িতে 1 এইচপির সাবমার্সিবল পাম্প থাকে সেটাও চালাতে পারবেন। আর তাছাড়া আপনার বাড়িতে যদি এসি থাকে একটা 1.5 টনেরও, কিন্তু ইনভার্টার টেকনোলজি হওয়া দরকার, তো সেই ক্ষেত্রে আপনি সেটাও ইউজ করতে পারবেন। আর তা না হলে আমি আপনাদেরকে পার্সোনালি এটাই বলবো যে আপনারা স্মার্টেন 2500 ভিএ না নিয়ে নতুন মডেল যেটা আছে 2675,
তো ওই মডেলটা ইউজ করুন, ওটাতে প্যানেল ক্যাপাসিটি আরও বেশি আছে। কারণ এটাতে প্যানেল ক্যাপাসিটি আছে, আপনাদেরকে বলে রাখা দরকার, আপনারা জানেন না হয়তো, যে এটাতে প্যানেল ক্যাপাসিটি আছে 1800 ওয়াট পর্যন্ত। মানে আপনি যেই সেটআপটার কথা বললাম 900 ওয়াটের প্যানেলটা, ওটা আরও এক জোড়া লাগাতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে 2675 স্মার্টেনের ইনভার্টারটা নেন, তাহলে ওখানে আপনারা 3 জোড়া প্যানেল লাগাতে পারবেন, প্রায় 2700 ওয়াটের প্যানেল এখানে লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা স্মার্টেনের ওই ইনভার্টারটা লাগাতে পারেন, কারণ ওটাতে 75 অ্যাম্পিয়ার MPPT টেকনোলজি দেওয়া আছে। আর অবশ্যই ইনভার্টার কেনার সময় যদি অন্য কোনো কোম্পানিরও ইনভার্টার কেনেন বা স্মার্টেনেরও কেনেন, এটা অবশ্যই দেখে নেবেন ওটাতে MPPT টেকনোলজিটা আছে কিনা, কারণ PWM টেকনোলজিতে অতটা চার্জ করে না। এবার আসা যাক যে আপনার টোটাল কত কস্ট। দাম নিয়ে একদমই চিন্তা করবেন না, যেটুকুই দাম পড়ছে অনেক কম পড়ছে, মোটামুটি 66,000 কি 67,000 টাকা মতো পড়বে টোটাল। তার কারণ আপনার প্যানেলের দাম প্রায় 18 থেকে 19,000 যদি ধরি আমি, আর আপনার ব্যাটারি যেটা আমি বলেছি আপনাদেরকে ইউটিএলের ব্যাটারিতে আপনি ধরে রাখুন দুটো ব্যাটারিতে মিলে প্রায় 16,500 করে 33,000 টাকা, আর ইনভার্টারে 15,000 টাকা। আরও একটা কথা বলি, কিছুদিন পরে আমাজনে একটা ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে, সেটাতে যদি আপনারা কেনেন তাহলে দেখবেন আরও মোটামুটি 6,000 টাকা কম পড়বে, মানে আপনার 60,000 টাকায় সোলারের পুরো সেট আপ হয়ে যাবে। এরপরেও যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, আপনারা আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে? আর একটাই কথা বলবো, আমার চ্যানেলটা খুবই নতুন, তাই যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করুন। আর আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে শেয়ার করুন। একটাই কথা বলবো, অনেক বেশি মোটিভেট হব ভিডিও বানানোর জন্য। আর কোনো কিছু জানার হলে কমেন্ট করে জানান। ধন্যবাদ।